you told your friend you're not okay? And tell me what's wrong and why you never. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো গরম গরম চাপটি পিঠা। চাপটি পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো আর 1 কাপ পরিমাণে ময়দা। হাফ টেবিল চামচ লবণ, লবণটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। লবণটাকে গুঁড়ির সঙ্গে মিশিয়ে নিব আর এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণে পানি। পানিটা আমি একবারে দিব না, আস্তে আস্তে দিব। পানিটা দিয়ে সুন্দর করে আমি ব্যাটারটাকে তৈরি করে নিব গুলে। সুন্দর করে গুলে নিতে হবে যাতে দলা পেকে না থাকে। দেখুন, দেখেই বুঝতে পারছেন এর ঘনত্বটা কেমন হবে। সুন্দর করে আমি ব্যাটারটাকে তৈরি করে নিলাম। বেশি পাতলাও করে ফেলা যাবে না এবং ঘনও করে ফেলা যাবে না, তাহলে কিন্তু চাপটিগুলো সুন্দর হবে না। চাপটি পিঠা তৈরি করার জন্য আমি চুলায় দিয়ে দিচ্ছি প্যানটাকে একটু গরম হওয়ার জন্য রেখে দিব। গুলাটাকে দেওয়ার আগে আমি একটু নেড়ে নিব চামচ দিয়ে। একটা টিস্যুর সাহায্যে হালকা একটু তেল দিয়ে আমি প্যানটাকে একটু মুছে নিব, বেশি তেল দেওয়া যাবে না। এবার ব্যাটারটাকে আমি প্যানের মাঝখানে রেখে চামচ দিয়ে হালকা হাতে একটু ছড়িয়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 মিনিটের জন্য রেখে দিব। এক মিনিট পরে ঢাকনা খুলেছি, দেখুন পিঠাটা আমার কি সুন্দরভাবে হয়ে গিয়েছে। যখনই পিঠাটা হয়ে যাবে দেখুন এর চার কোণ সাইড দিয়েই কিন্তু পিঠাটা উঠে যাবে, তখন বুঝবেন যে এটা হয়ে গিয়েছে। এভাবে হালকা চাপ দিলেই কিন্তু পিঠাটা উঠে যাবে। দেখুন কত সুন্দরভাবে আমার পিঠাটা তৈরি হয়ে গেল। সেম ভাবেই কিন্তু আমি বাকি চাপড়ি পিঠাগুলো তৈরি করে নিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 মিনিটের জন্য। দেখুন কত সুন্দরভাবে কিন্তু পিঠাগুলো আমার তৈরি হচ্ছে। চাইলে আপনারাও বাসায় এইভাবে তৈরি করতে পারেন। কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল কিন্তু মজাদার মুচমুচে চাপড়ি পিঠা। সেম ভাবে বাকি সবগুলো চাপড়ি পিঠা আমি তৈরি করে নিব। তৈরি হয়ে গেল গরম গরম ও মজাদার, খেতে দারুণ স্বাদের চাপড়ি পিঠা। আর যদি সাথে হয় শুটকি মাছের ভর্তা, তাহলে খেতে কিন্তু অনেক মজা। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.